চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের প্রাক্তন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে নিয়ে উত্তাল বাংলাদেশ। সোমবার চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকার শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর নির্দেশেই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে ঢাকার গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ধৃত চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 6ষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে পেশ করা হলে প্রথমে তার জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। পরে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ে ফের তার জামিনের আবেদন নিয়ে শুনানির কথা বললেও পরবর্তীতে শুনানি না করেই তাকে চট্টগ্রাম জেলে পাঠানো হয়। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রিজন ভ্যানে করে জেলে নিয়ে যাওয়ার চেষ্টা হলে তার মুক্তির দাবির ক্ষোভে ফেটে পড়েন সনাতনীরা। তারা ওই প্রিজন ভ্যানকে ঘিরে বিক্ষোভ দেখান। এই সভায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতের সামনে চিন্ময় অনুগামীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিক্ষোভকারীরা 4টি বেসরকারি গাড়ি এবং 10টি মোটরসাইকেলে ভাঙচুর করে বলে অভিযোগ। পরে পুলিশ লাঠিচার্জ ও কাদানে গ্যাসের সেল পাঠিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার লালদিঘি এলাকায় চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে এক শিক্ষানবিশ আইনজীবী প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 6 জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশ জুড়েই অগ্নিগর্ভ পরিস্থিতি। খুলনা, যশোর, বরিশাল সহ দেশটির একাধিক শহরে বিক্ষোভ মিছিল করেন সংখ্যালঘুরা। এই ইস্যুতে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেন সনাতনীরা। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।